তাকায় দেখে আবু বশীর দরজা খোলার কোনো আওয়াজই তার কানে পৌঁছায় নাই। পিছনে দাঁড়ায় আবু বশীরের পিতা ডাক দেয়া কয়, আবু বশীর আমার দিকে তাকাও, আমি কি বলতে চাইতেছি তাড়াতাড়ি আমার দিকে মুতাওয়াজ্জা হও। আবু বশীর তখন দুহাত তুলে মালিকের দরবারে দুহাত তুলে মুনাজাতে লিপ্ত আছেন। গোলামকে ডাক দেয়া কয়, গোলাম তাড়াতাড়ি আমার সন্তানকে ফিরাও আমার দিকে, তার শরীরটা ঘুরাইয়া আমার দিকে মুতাওয়াজ্জা করে দাও। দুইজন গোলাম বারবার পর্যন্ত শরীরকে ঝাঁকুনি দেয়, কিন্তু আবু বশীরকে পশ্চিম থেকে পূর্ব দিকে আনতে পারে না। আবু বশীর যখন দোয়াতে শামিল, পিতার ধৈর্য হারাইলেন, ধৈর্য রাখতে পারলেন না। কাজের লোককে ডাক দেয়া কয়, গোলাম আমার ঘর থেকে তাড়াতাড়ি একটা চামড়ার চাবুক আনো, আমি আমার সন্তানকে শায়েস্তা করতে চাই। চামড়া চাবুক আনিয়া আপন পিতা আবু বশীরের পিতা ব্রাহ্মণ যখন নিজের হাতে চাবুক নিয়ে বেদরক মারা শুরু করে দেয়, আবু বশীর থর থর করে কাঁপে, কিন্তু মোনাজাত থেকে হাত নামায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বশীর কান্দা ডাকতে কয়, মালিক আমার যে পরিস্থিতি, তোমার কাছে শান্তি চাই। তোমার ধর্মে অটল, আমি অচল হব না, অটল অবিচল থাকার কারণে তোমার ধর্মে থাকা অবস্থায়, ইমান অবস্থায় ইমানদারি হালাত আমি মৃত্যুবরণ করতে চাই, শহীদি মরণ চাই। আবু বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রোনাজারি করতেছেন। পেছন থেকে আপন পিতা বারবার বেদরক মারতেছেন। কিতাবের মধ্যে আসছে আপন পিতা ওই চাবুক দিয়ে মারতে মারতে এক পর্যায়ে পিঠ থেকে এক টুকরা গোশত খসে আসছে। গোশতটা চাবুকের মাথার সঙ্গে লাগিয়া একটা ঢিলের মতো পিছন থেকে সামনের দিকে ফিকে চলে গেছে, ঢিলের মতো। হযরতে আবু বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত পেতেছেন, হাতের মধ্যে গোশতের টুকরা হাতের মধ্যে পৌঁছে গেছে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আবু বশীর তখনও নামাজের মধ্যে, আবু বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু দোয়াতে শামিল আছেন। কেন? রব্বে কাবার সঙ্গে গল্প হচ্ছে, রব্বে কাবার সঙ্গে দোয়াতে মশগুল আছেন। আবু বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে কি হচ্ছে কি হইতেছে কিছুই যেন টের পায় না। এক পর্যায়ে পিছন থেকে তার বাবা পিছনে লাথি মেরেছেন। আবু বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে তাকাইছেন, ডাক দেয়া কয়, আব্বু আমাকে আপনি মারতেছেন কেন? কখন আসছেন? কি জন্য আসছেন? মেহেরবানি করে বলেন। আবু বশীর পিতা ব্রাহ্মণ ডাক দেয়া কয়, আবু বশীর আমি তো অনেক পূর্বেই তোমার কাছে এসেছি, তোমাকে বারবার পর্যন্ত দরজাতে নক করেছিলাম, দরজা খোলো নাই। এক পর্যায়ে যখন দরজা খোলার ব্যবস্থার জন্য যখন দরজা ভেঙেছিলাম, তোমার কাছে আসার পরে বারবার পর্যন্ত ডাকতেছিলাম, তুমি আমার দিকে মুতাওয়াজ্জা হও নাই। ও বশীর, এক পর্যায়ে বাধ্য হয়ে আমি হাতের মধ্যে চামড়ার চাবুক নিয়ে তোমাকে বেদরক ভাবে মারতে থাকি। মারের আওয়াজ বারবার বাইরের মানুষগুলো শুনতে পায়, তোমার কানে কি যায় না?
তুমি একটা বার তো পিছনের দিকে তাকাইলা না। আবু বসির কান্দা ডাক দেয়া কয়, আব্বু আমার হাতের মধ্যে না রক্ত দেখা যায়, গোশতের টুকরা দেখা যায়, কোথা থেকে আসলো? ব্রাহ্মণ ডাক দেয়া কয়, বেটা রে, এ গোশতের টুকরা তোমার পিঠ থেকে নেওয়া, তোমাকে মারতে মারতে গোশতের টুকরাটা পড়ে গিয়েছিল তোমার সামনে। আবু বসিরকে তার পিতা ডাক দেয়া কয়, আবু বসির, এতবার পর্যন্ত তোমাকে মারতেছিলাম, রক্ত বাগের হইতেছিল, গাত থেকে গোশতের টুকরা পর্যন্ত বাগের হইল, এরপরেও কি তুমি টের পাও নাই? তুমি কি দিশা পাও নাই? আবু বসির কান্দা ডাক দেখায়, আব্বা এমন একটা রবের প্রেমে আসক্ত ছিলাম আমি, যে রবের কাছে মুতাওয়াজ্জা হয়ে দুহাত তুলে চাইতেছিলাম, আল্লাহর সঙ্গে প্রেম করতেছিলাম, বিশ্ব নবীজির কাছ থেকে যে ধর্ম এনেছি, যে ধর্মের দাওয়াত পেয়েছি, ওই ধর্মের উপাসনা করতেছিলাম। আব্বু ও আব্বু, আমাকে মারতে মারতে গায়ের থেকে এক টুকরা গোশত তুমি বাহির করেছ। আব্বু আমি তোমাকে বলতে চাই, শুধু এক টুকরা গোশত না, আমাকে যদি তুমি মেরেও ফেলতা, খোদার কসম আমি একটু টের পাইতাম না। জোরে কর সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, এই তো নাই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জোরে কোন মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসলমান রক্ত দিতে জানে, ঈমান ছাড়তে রাজি না। কথা কোন ঠিক নেবে ঠিক? দুনিয়াতে মাঝে মাঝে দেখেন না, মাঝে মাঝে কিছু কিছু সময় আমাদের কাছে বাস্তব চিত্র তুলে ধরে। আপনারা দেখেছিলেন সিলেটের ভিতরে দুইজন মুসলমানকে শুধুমাত্র হিন্দুত্ববাদীর সামনে তাদের পূজা চলাকালীন তারা আজান দিয়েছিল। জোরপূর্বক ওই সমস্ত ব্যক্তিরা, বিধর্মী ব্যক্তিরা তাদেরকে জোরপূর্বক ধরে বলছিল যে তোদেরকে এই মুহূর্ত কল্লা কেটে ফেলবো। সোশ্যাল মিডিয়াতে দেখেছিল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যে তোদেরকে কল্লা কেটে ফেলবো, তোদের বাঁচার একটাই শব্দ শুধু তোরা কবি যে আল্লাহ ছাড়া মাবুদ আছে, সেটা হলো সনাতন ধর্মের দেবদেবীরাই হলো পৃথিবীতে একমাত্র উপাসক। ওই দুইজন মুসলমান, তারা একজনও আলেম ছিল না, একজনও আলেম ছিল না, স্বাভাবিক মুসলমান ঘরের সন্তান ছিল। তারা বলছিল, এই শোন, আমি জানি হয়তো তোদের হাতে মৃত্যু আল্লাহ রাখছেন, যদি রেখেই থাকেন এই মুহূর্তে তোদেরকে বলতেছি আমার গর্দান যাবে, আমার প্রত্যেকটা রক্তের কণায় কণায় থেকে আওয়াজ আসবে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ব্যতীত পৃথিবীতে আমার দ্বিতীয় কোনো মাবুদ নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্যই তো আমি সব মাহফিলগুলোতে বলি যে আমরা রাজনৈতিক ব্যক্তি এক একজন এক একটা দলবদ্ধ এক একটা দলের হতে পারি, কিন্তু সবশেষে আমরা মুসলমান। কথা ঠিক নেবে ঠিক? এই যে মাঝে মাঝে কিছু খবর আসে না, নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয়। বর্তমান সময়ে যেটা সবচাইতে আলোচ্য বিষয়, আলোচিত বিষয় হলো এ বাংলাদেশের ভিতরে ৯৬% শুধু মুসলমান না, এদেশে মুসলিম দাবি করা কিছু ব্যক্তি আছে, পঞ্চগড়ের কাদিয়ানী সম্প্রদায়, যারা তাদেরকে মুসলিম দাবি করে, কিন্তু ওলামা তলাবা মুসলমানদের, আমরা যারা মুসলমান আছে, আমাদের মূল দাবি হলো যে তাদের যে ঈমান, তারা বলে যে আমরা বিশ্বনবীকে নবী মানে, কিন্তু উনি যে খাতামুন নবিয়্যিন, খতমে নবুয়ত, এটা তারা অস্বীকার করেন। খতমে নবুয়তকে তারা মানে না। কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাই, এখান থেকে রাজনৈতিক ব্যক্তিরা এখানে আছেন, আগামীর দেশ যেন কোরআনের দেশ হয়, আগামীর দেশ যেন ইসলামের দেশ হয়, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই ইসলামের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমাকে সেদিন আমি যখন পাবনা থেকে আসতেছিলাম, এক শিক্ষিত ব্যক্তি আমার সাইটে বসছে, আর একজন লোক বলছে, হয়তো কোনো হাজী সাহেব গোছের ব্যক্তি,
তো একজন ওই শিক্ষিত ব্যক্তিটা হয়তো কোনো রাজনৈতিক হতে পারে বা কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী হতে পারে। তো উনি মুরব্বীকে জিজ্ঞাসা করতেছে, ভাই বাবাজি বাসা কোথায়? বলে শাহজাদপুর। আগামীতে যে পরিস্থিতি দেখতেছে, মাঠে তো শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামী, অন্য অন্য দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরপরে আরও যেগুলো আছে খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, আরও যেগুলো আছে, তো ইসলামী দলের তো সম্ভাবনা খুব ভালো দেখতেছি। তো আমার একটা ভয় আছে ভাই। বলে কি? বলে এরা যদি দেশ চালায়, এরা যদি দেশে যদি শাসন ব্যবস্থা কায়েম করে, তাইলে তো চুরি করলে হাত কেটে দিব। হ্যাঁ, এর জেনা করলে তো এরা মানে ডাবায় থিয়া মাটির মধ্যে গলা পর্যন্ত ডাবায়, এরপর পাথর মারব। তখন মুরব্বী যে কথা বলছিল, কথাটা আমার দিল কি তামান্না ছিল। উনি বলছিল যে বেটা চুরি টুরি করো নাই, যার গায়ে অ্যালার্জি সে তো গরু উষ্ঠ দিয়ে ভয় পায়, তোমার ভয় কেন? তার মানে তুমি চোর? একথা কোন ঠিক নেবে? ঠিক। এই শোনেন, আপনাদেরকে আমি বলতে চাই, সব দেখেছি, সব দেখেছি এই দেশের বুকে। কে কে আমাদের মাথার উপরে হাত জাকায় কথা বলে নাই? কে বলে নাই? সব দেখা শেষ। আগামীতে হবে ইসলামের বাংলাদেশ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে কাজ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার হাতে আর কয়েক মিনিট পর্যন্ত টাইম আছে। এ ঝাউলের মুসলমান যে বয়ান করতেছিলাম, আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা মা হারা এতিম সন্তান, বাবা নিজে তার সন্তানকে আক্রমণ করতেছে, বারবার পর্যন্ত পিটুনি দিয়ে চাবুক দিয়ে মারতে মারতে রক্ত পর্যন্ত প্রবাহমান করেছে, গায়ের থেকে গোস্তের টুকরা পর্যন্ত বাকিরে করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, অবশ্যই এমন পরিস্থিতিতে আল্লাহর কাছে মোতাবাজ্জাকে ডাক দেয়, আল্লাহ আমার শরীর থেকে অনেক রক্ত বাকি রয়েছে, আমার শারীরিক পরিস্থিতি বনা, শরীরটা বড় দুর্বল, জানি না তোমার ধর্মের উপরে অটল অবিচল সচল থাকার কারণে আমার উপরে কতটা নির্মম পরিহাস আর নির্মম জ্বালাতন নির্যাতন আমার উপরে করবে আমি জানি না, কিন্তু তোমার দরবারে দরখাস্ত জানাই, মালিক রে, আমি আবু বশির তোমার দেওয়া ধর্মের উপরে, তোমার হাবিবের দেওয়া ধর্মের উপরে ঈমান আনয়ন করেছি, মরে যাব তো শহীদে মৃত্যু আমি আবু বশিরকে দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পিতা ডাক দেখায়, বশির আমি তোমাকে বলতে চাই, তুমি এখনই পড়ো যে লাত মানাত উজ্জা হবল সরস্বতী তারা সত্য, এই কথা যদি বলতে পারো, আর মুহাম্মদের আনিত ধর্ম যদি ভুলে যাও, তোমাকে বাঁচায় দিব, মারবো না, তোমাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিব। আবু বশির কান্দা ডাক ডাকায়, জীবন যাবে রে, কালেমা ছাড়বো না। ব্রাহ্মণ রাগান্বিত হয়ে ডাক দিয়ে কাজের লোককে ডাক দেয়, যাও আমার ঘরের ভিতর থেকে রশি আনো, পেরা কানো, আর আমার ঘোড়ার শাল থেকে একটা তেজস্বী পাগলা ঘোড়া আনো। কেন আনবো ঘোড়া? বলে পরে দেখা যাবে। ঘোড়া আনা হলো, দড়ি আনা হলো, রশি আনা হলো। আমার ভাইয়েরা, আনার পরে কাফের পিতা ব্রাহ্মণ ডাক দেখায়, গোলামেরা আমার সন্তানের দু হাতটা জমিনের মধ্যে টান টান করে রাখো, দুই হাতের মধ্যে লোহার প্যারাগুলা ঢুকায় দাও। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি, সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, হায়রে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলা জয়, ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া,
অন্তর দিয়া মন্তর দিয়া নয়। কালেমা লা ইলাহা জবান সেরে জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। চিল্লায় কোন মারহাবা, আরো আস্তে কোন মারহাবা, আরো আস্তে মারহাবা, চিল্লায় কোন মারহাবা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, কোন দয়া কর, আওয়াজ হয় নাই, দয়া কর দয়ার মাওলা, পুরাও মনের বাসনা লা ইলাহা। এটা আওয়াজ দেন না, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালমা সারিয়া দে। আসিয়া বলে ওগো ফিরাউন, আসিয়া বলে ওগো ফিরাউন, জীবন গেলেও সর্বনা লা ইলাহা। জবান সের লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। এই নামেরই জন্যে নবীজি, এই কানে মার জন্যে নবীজি সইলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया। आँखों को बिना कर दिया, दिल को रोशन कर दिया। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আবার মুহাব্বতে সমস্বরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার, কেন সে মন খুলে হাসে না। খুলাফায়ে রাশিদার সোনালি দিন
কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ। ঝাউল উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদ নির্মাণের উদ্যোগে মহল্লাবাসী কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি, জননন্দিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার প্রামাণিক, সভাপতি অত্র জামে মসজিদ, আতালুল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আরো আসতে কোন আমিন, কেউ শুনবে কিন্তু আরো আসতে আমিন। সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন প্রামাণিক, সাবেক সভাপতি অত্র জামে মসজিদ। বরেণ্য অতিথিবৃন্দ জনাব ভিপি আইনুল হক সাহেব, শায়েখ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, জনাব গাজী আইনুল হক সাহেব, জনাব রাহিদ মান্নাল লেনিন, জনাব মোহাম্মদ হুসাইন আলী, জনাব মৌলানা মোহাম্মদ আব্দুল করিম সিরাজি। আল্লাহ তাআলা এ সমস্ত নেতৃবৃন্দকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। আলোচনা করে ধন্য করলেন ইসলামী চিন্তাবিদ, বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আইনুল হক হেলালি হাফিজাহুল্লাহ তাআলা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। পরিচালনার দায়িত্বে আছেন অত্র মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলে শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান আল হাদি, মুহতামিম মারকাজুল আল তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসা ও খতিব, সলঙ্গা ডিগ্রি কলেজ জামে মসজিদ, আতালুল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। দূর দূরান্ত থেকে আগত সমাগত দিন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, বুড়ো বাবারা, পর্দার আলে শ্রবণদাতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা প্রিয় মায়া বোনেরা, প্রাণ প্রিয় ঝাউলবাসী, আসুন দল মত নির্বিশেষে মহিয়ান প্রভুর আলিশান দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি যে জাল্লে জালালুহু ওয়া আযীমি সুলতানুহু রব্বে কাবা রব্বুল আলামিন আমাদের হায়াতকে দারাজ করে সুস্থতার নিয়ামতের সাথে বরকতময় মজমা তথা জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। খুশি হয়ে ভক্তি ভরে জবান সেরে জোরে সরে সকলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানদের জবানের আওয়াজ এখনো পর্যন্ত আমি বের করতেই পারিনি, পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিনের প্রতি, যাকে সৃষ্টি না করলে এ ধরা এ জগৎ কোনো কিছুই হতো না। ভক্তিগত চিত্তে উদার মনে ইশকে মুহাম্মদী ভাব নেই, রাসূলের প্রতি এক মর্তবা দরুদ ও সালাম পড়ি মুহাব্বতের সমস্বরে ভক্তি ভরে জোরে সরে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মুহাব্বত নিয়ে এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? একটা মানুষ জিজ্ঞাসা করলেন না এই ছোট মানুষটা কেমন আছে? দাওয়াত চাইয়া নিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ কুদরতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তা আমি আপনাদেরকে এতক্ষণ আপনারা বয়ান শুনতেছিলেন আহলে হক ওলামায়ে কিরামদের জবান থেকে। এখন আপনাদের প্রশ্ন করি, ঝাউলের মুসলমান আপনারা বলুন তো, আপনাদের উদ্দেশ্য কি আসলে? শুধু ওয়াজ শোনা না আমল করা? শুধু ওয়াজ শুনবেন না আমল করবেন নিয়ত আছে? হাত তুলে আল্লাহকে দেখান তো কে কে আমল করবেন। লিল্লাহে তাকবীর, আর আস্তে নারায়ে তাকবীর। হাতগুলো টান টান করে তোলেন মিয়া, আল্লাহ কবুল করেন। হাত নামান। এখন আপনাদেরকে এখন প্রথম পরীক্ষা নিব। আপনারা বলছেন শুধু ওয়াজ শুনতে আসে নাই, আমল করবো। আচ্ছা, প্রথম পরীক্ষা, আল্লাহ রসুল বলেছেন
তিন জায়গার মধ্যে ফাঁকা রাখা জায়েজ নাই। স্বামী স্ত্রীর মাঝখানে, নামাজের কাতারে, আর কোরআন হাদিসের বয়ান যেখানে হয়। কেননা এই সমস্ত জায়গায় ফাঁকা জায়গা মানে শয়তান ওখানে আবদ্ধ হয়ে যায়। এখন ওয়াজ করেছে আমল আপনাদের, আজকে দেখি জাউলের মানুষ শুধু ওয়াজ শোনে না আমল করে। সিদ্ধান্ত আপনার এখন। হ্যাঁ, যে নড়বে তার গুনাহ ঝরবে, যে নড়বে না তার গুনাহ ঝরবে না। মাশাআল্লাহ, বোঝা গেল জাউলের মানুষ শুধুমাত্র ওয়াজ শোনে না আমল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে জায়গায় বসছিলেন ওই জায়গায় তো ময়দান মাহশরে সাক্ষ্য দেবেই। নতুন একটা জায়গা নিলেন, এই জায়গাও ময়দান মাহশরে আপনার পক্ষে নাজাতের জন্য রবের কাছ থেকে মাগফিরাত চেয়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ। যা হোক, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। আয়াত নাজিল হতে পারে আজ থেকে ১৫০০ বছর আগে, কিন্তু প্রত্যেকটা আয়াতের এক একটা অক্ষর মনে হয় স্বর্ণ অক্ষরের ন্যায় বর্তমান সময়ে বাংলাদেশের চরিতার্থে মিলে যাচ্ছে। কথা কোন ঠিক নেবে ঠিক? যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। পড়েন আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। মূলত কাফেরদের একটা সিদ্ধান্ত ছিল, এই সিদ্ধান্ত মুসলমানদেরকে জানাইছেন। কি সিদ্ধান্ত? কথা বলিয়েন না, কথা বলিয়েন না, মনোযোগ সহকারে শুনেন, কিছু বুঝতে পারবেন। তথ্যবহুল আলোচনা ইনশাআল্লাহ আসতেছে সামনে, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে জানায়, কাফেররা দারুন নাদওয়া, কাফেরদের সংসদ থেকে তারা এ ঘোষণা দিয়েছে যে এই জমিনের ভিতরে কোরআন শুনতে দেওয়া হবে না, কোরআন পড়তে দেওয়া হবে না, কোরআনের মাহফিল যেখানে হবে আমরা বাধাগ্রস্ত করব। এই সিদ্ধান্ত কাফেরদের। কাফেররা এটা অলরেডি বলে দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন করব আমি, বর্তমান এ সময়ে কোরআনের মাহফিল বাধা হয় আছে কিনা? নাই। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি যেটা বলার মতো না। দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরেও এখনো মনে হয় পরাধীনতার জালে আবদ্ধ আমরা এখনো। গত বছর আমার প্রোগ্রাম ছিল কাজীপুর এলাকা, সোনামুখী এলাকায় একটা প্রোগ্রাম ছিল। তো বয়ান করা অবস্থাতে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই আওয়াজ দেওয়াচ্ছিলাম। আপনারা হয়তো জানেন, অর্থও বুঝেন। আল্লাহু আকবার মানে আল্লাহ ছোট না বড়? এত আস্তে কইলেন, আপনাদের সন্দেহ হয়? এটা জোরে কন্যা, আল্লাহু আকবার মানে ছোট না আল্লাহ বড়? আল্লাহ বড়। এ কথা বলার সঙ্গে সঙ্গে কোনো এক দলের নেতা, আপনারা দলের নাম বললে বেশি আলোচিত সমালোচিত, তো আমি বলবো না, উনি সাইড থেকে বললেন, হুজুর তাকবীর টাকবীর বন্ধ করেন, ওয়াজ করেন। কেন? কয় আল্লাহু আকবার বললে মনে হয় যে একদলীয় স্লোগান। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ বড় এটা শুধু কি বিএনপি বলবেন, জামাত বলবে, না সবাই বলবে? একথা কন না কেন? আমি ওই সময় বলছিলাম স্টেজের মধ্যে, শোনেন, এটা ইন্টারনেটের মধ্যে সকলেই দেখছে, যে এই বাংলাদেশে ৯৬% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে যে যে দল করুক না কেন, ধর্মের কাছে সকলেই এক। কথা কন ঠিক না বে ঠিক? কেননা নামাজের কাতার যখন হয়, ওই কাতারে আওয়ামী লীগ থাকে, ওই কাতারে বিএনপি থাকে, ওই কাতারে জামাত থাকে, ওই কাতারে জাতীয় পার্টি থাকে, ওই কাতারে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকে। সর্বদলীয় ব্যক্তি এক কাতারে যেমন জায়গা পায়, ৯৬% দেশের ভিতরে নাস্তিকবাদী বক্তব্য কোনো দিন শোভা পায় না। কথা কোন ঠিক না ঠিক? এত বড় হিম্মত করা যায় না। ৯৬% মুসলমান এই দেশের ভিতরে তুমি নাস্তিকবাদী কথা বলবা, নাস্তিকের মতো আচরণ করবা, এটা বাংলার জমিনের মানুষ মেনে নিতে পারে না। যা হোক না কেন, এটা কাফেরদের ওই সময় একটা নিয়ম ছিল। তো এই হালাতে আমার মনে পড়ে গেল, আল্লাহ তাআলার একজন বান্দা, নাম তার আবু বশির। ছোট্ট কাল থেকে ব্রাহ্মণের ঘরে তার জন্ম। ধর্মান্তরিত হওয়া অত সহজ ব্যাপার না। আমরা তো বাবা সূত্রে মুসলমান, আমার বাপ মুসলমান, এই জন্য আমি মুসলমান। ধর্মান্তরিত হওয়া অত সহজ ব্যাপার না।
গত বছর কুড়িগ্রাম নাগেশ্বরী মাহফিলে দুইজন হিন্দু আল্লামা খালেদ সাইফুল্লাহর হাতে মুসলমান, আমি ওই মাহফিলে দ্বিতীয় মেহমান ছিলাম। ওনারা আমার কাছে আগেই ইমাম সাহেবের কাছে কালেমা পড়ছে, কিন্তু এই হাজার হাজার মানুষের সামনে আনুষ্ঠানিকভাবে উনি কালেমা পড়বেন। ওনারা আমাকে বলতেছে যে হুজুর, শুধুমাত্র কালেমা পড়ার কারণে আমার নিজের বাপ মা আমার হাত পা বেঁধে আমার গায়ের উপরে এই খ্যার দিয়ে আগুন ধরাই দিছে। আপনি কি মনে করছেন ধর্মান্তরিত হওয়া অত সহজ ব্যাপার না? তো ব্রাহ্মণের সন্তান হলো আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বয়স তখন হয় নাই, 14 থেকে 16 বছর এর মধ্যেই বয়স। রাতের বেলা ঘুমায় আর প্রশ্ন করে, হাইরে আমাকে কে সৃষ্টি করেছে? আব্বাজার পূজা করে, লাত মানাত উজ্জা হবল সরস্বতী কালী দুর্গা, এদের পূজা করে যারা নিজেকে সেফ রাখতে পারে না, ও তো আমার প্রভুই হতে পারে না। এমন তো পরিস্থিতি উনি ভাবতেছেন যে আমার দিলে শান্তি আনবে ওই ধর্ম, যেই ধর্ম হবে সত্য ধর্ম, যেই ধর্ম এই দুনিয়াতে গ্রহণযোগ্য ধর্ম, ওই ধর্মই হলো ইসলাম ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুমায় আর মনে মনে ভাবে, হাইরে আমার দিলে তো শান্তি আসতেছে না। কেননা এই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলতের মাধ্যমে দিলে কখনো শান্তি আনা কন্যা, কেন শান্তি আনা? টাকা থাকলে কি সে শান্তিতে আছে নাকি? ভোগবিলাসে শান্তি নাহি হয়, শান্তি আছে ভাই যাহার দিলে আছে আল্লাহ তাআলার ভয়। ভোগবিলাসে শান্তি নাহি হয়, শান্তি আছে ভাই যাহার দিলে আছে আল্লাহ তাআলার ভয়। শান্তি যদি চাও গো তুমি, শান্তি যদি চাও গো তুমি, মাওলার জিকির করো নিরালয়। পাঁচতলাতে নাইরে শান্তি, শান্তি আছে গাছতলায়। কথা কোন ঠিক নেবে ঠিক? আবু বশির ধন দৌলত টাকা পয়সার মধ্যে শান্তি পায় না। কেননা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত এবং শান্তির ধর্ম কি? আর আস্তে কোন ঘুমাইছেন আপনারা? লিল্লাহে তাকবীর। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলি, সময় যেহেতু অল্প। আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আন রাতের বেলা ঘুমাইছেন, অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, আবু বশির শান্তি যদি পেতে চাও আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদের কাছে যাও, কালেমা পড়ো, এমন শান্তি দিনের মধ্যে পাইবা সারা দুনিয়া খুঁজলে এমন শান্তি পাইবা না। আবু বশির রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালবেলা কাজায়ে হাজত সেরে চলে গেছেন বিশ্ব নবীজির দরবারে। লম্বা কথা, নবীজির দরবারে যাওয়ার পরে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বাড়িতে আসার পরে বিশ্ব নবীজির কাছ থেকে সুন্নাত, ফরজ, ওয়াজিবাত আমল সম্পর্কে শুনেছেন। রাতের বেলা শেষ রাত্রিতে তাহাজ্জুদের জায়নামাজ বিছায়া আল্লাহর কাছে রোনাজারি করতেছে, আল্লাহ তোমার ধর্ম ইসলাম ধর্ম আমি প্রতিপালন করার জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তবে তোমার কাছে অনুরোধ মাওলা, আমার দিলে ওই শান্তি দাও যে শান্তির জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা আমার। আমি এ কথা বলতেছে আর কান্না করতেছে। দওয়াতে মশগুল ইশকে মাহবুবে খুদা দিল সে হাসিল नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। इश्के महबूबे खुदा दिल से हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। তো আশিকি তো জানে মাশুকের খবর। এক গ্লাস পানির মধ্যে এক মুঠ চিনি দিয়ে ঘন্টন করলে চিনির মধ্যে পানির মধ্যে চিনি পানিতে যেমন অস্তিত্ব বিলীন হয়ে যায়, যখন আশেক ব্যক্তি মাশুকের কাছে রোনাজারি দোয়াতে হাত বাড়ায়
তখন তেমনি হালাত হয়ে যায়, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। বান্দা আল্লাহর ইবাদত করতে থাকে, চাইতে থাকে, বান্দা যা চায় আল্লাহ দান করে। তা আবু বশির রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে রোনাজারি করতেছেন, এদিকে তার বাড়ির কাজের লোক রাতের বেলা ঘর থেকে বাহির হয়েছেন, প্রস্রাব পায়খানা হাজত সারতে যাইয়ে দেখে যে তার মনিবের যে সন্তান আবু বশির, তার ঘর থেকে আল্লাহ 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 জিকিরের শব্দ, আল্লাহর নাম জপার শব্দ আওয়াজ আসে। এই আওয়াজ আসার সঙ্গে সঙ্গে কাফের বাড়ির চাকর, তো কাফের, এ ব্রাহ্মণের বাড়ি কাজের লোক, আবু বশিরের বাড়ি কাজের লোক, সে দৌড়ায় গেছেন মালিকের কাছে। রাতের বেলা ডাক দিচ্ছেন, মালিক উঠেন, কেননা আপনার যে বাপদাদার ধর্ম, এটার ধর্মের উপরে তো চুনকালি মেখে যাচ্ছে। আপনার সন্তান আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদের আনিত ধর্মতে সে পালন করতেছে, আল্লাহর নাম জিকির করে। তার বাবা ব্রাহ্মণ উঠছেন, তাই নাকি? বলে হ্যাঁ। দরজার সামনে ডাকতেছে, আবু বশির। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কেন আবু বশির প্রেম করতেছেন কার সঙ্গে? আর আসতে কন, আল্লাহর সঙ্গে যার শত্রুতা, আল্লাহর নাম বলা দরকার নেই, কারণ তার কষ্ট হয়। আল্লাহর সঙ্গে যার বন্ধুত্ব, আল্লাহকে যে রব মানেন, বলুন কার সঙ্গে প্রেম করে? আল্লাহর সঙ্গে।